বন্ধুরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের মধ্যে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো কাতলা মাছের পাতুরি। গন্ধরাজ লেবু পাতা দিয়ে আমি এই রান্নাটা করেছি। আমার রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে। এখন চলো রান্নাটা করি। প্রথমে আমি রান্না করার জন্য আমার যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে একটি মিক্সার জারে আমি প্রয়োজন মতন পেঁয়াজ, রসুন আর আদাটা দিয়ে দেব। সাথে আমি আস্ত শুকনো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই রান্নাটা অনেক ভালো হয়। সাথে আমি পরিমাণ মতন জিরে আর হলুদটা দিয়ে দেব, দিয়ে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। অপর দিকে আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে হলুদ নুন দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছি। এখন আমি মশলাগুলো যে বানিয়েছিলাম সেগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে উপর থেকে প্রয়োজন মতন তেলটা আমি দিয়ে সাথে আমি নুনটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাছটাকে মাখাবো। মাছটাকে ভালো করে মেখে অল্প সময়ের জন্য রেখে তারপর ওর মধ্যে আমি উপর থেকে কুচনো পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে আবারও কিছু সময়ের জন্য আমি মাছটাকে মেখে রেখে দেব। মাছটা যত ভালো করে মাখা হবে ততই টেস্ট হবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প পরিমাণে তেল দেব, কারণ আমি আগে অনেক তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নে কালো জিরাটা দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাইলে মাছগুলো কড়াইতে লেগে যায়। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ইপিট উপিট করে আমি মাছটাকে ভাজা করব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন অল্প পরিমাণের জন্য আমি মাছটাকে ঢেকে দেব। মশলাটা যেন পুড়ে না যায়, তাই অল্প পরে পরে অল্প হালকা হাতে একটু নাড়িয়ে দিতে লাগবে। মাছটা দেখো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি অপর সাইডটাও একইভাবে ভাজা করে নেব। যখন দেখবে মশলাটা এইভাবে কড়াইতে লাগছে তখন বুঝবে যে মাছের মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তখন উপর থেকে অল্প আমি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছটাকে হতে দেব। দেখো আমার মাছটা হয়ে গেছে, মশলাগুলো এইভাবে লেগে গেছে, মানে মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে আমি গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে হালকা হাতে এভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। দিলেই আমার গন্ধরাজ লেবু পাতা দিয়ে মাছের পাতুরিটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা অনেক সুস্বাদু হয়, একদিন ঘরে বানিয়ে দেখবে, ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবে।